দিনভর উত্তপ্ত ভারতের পার্লামেন্ট চত্বর। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রতিবাদ পাল্টা প্রতিবাদ রূপ নেয় হাতাহাতিতে। এতে আহত হয় এমপি প্রতাপ সারেঙ্গি ও মুকেশ রাজপুত নামে বিজেপির দুই নেতা। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ার ফলে ভারতের ব্যবসায়ীরা ক্ষোভে ফুঁসছে। বিশেষ করে বিজেপি নেতাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছে। প্রতিবাদকারীরা বিজেপি নেতাদের লক্ষ্য করে কঠোর সমালোচনা করছেন এবং কিছু ক্ষেত্রে শারীরিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতাদের উদ্দেশ্য করে খোঁজার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে এই ইস্যু নিয়ে ভারতের সংসদেও তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধীর মতো নেতা সরাসরি বিজেপি নেতাদের আক্রমণের অভিযোগে যুক্ত হয়েছে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। ঘটনার ফলে দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য নতুন দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখতে লাইক করুন এবং শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যে উত্তেজনা চলছে তা এখন ভারতের সংসদেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। একের পর এক মন্তব্য করছেন বিজেপি নেতারা, যেখানে অনেকেই বলছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মতের তীব্র বিরোধিতা করে বলেন, বাংলাদেশ সহ সকল পরবর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি নিয়ে কংগ্রেস নেতাদের সমালোচনা ক্রমশ বাড়ছে। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেছেন যে মোদী ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শত্রুতা তৈরি করছে। এর ফলে বিজেপি নেতাদের বিরুদ্ধে সংসদে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি রাহুল গান্ধীর বক্তব্যের সময় বিজেপি নেতাদের সঙ্গে তাদের বিতর্ক মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে ভারতের ব্যবসায়ীদের মধ্যে এই পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ ও আলুর মতো পণ্য মাটিতে ফেলে দিয়ে তারা রাজপথে আন্দোলন করছে। সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারত ও বাংলাদেশের সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে জানিয়ে দিন কেমন লাগলো আপনার ভিডিওটি।